الله عليه وسلم الصيام جنة. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা কি কথা বলেছেন একেবারে পিন পদ্ধতি কোনো কথাই বলা যাবে না। এর পিছনে ছেলেরা কি করো আমি তো কথা দেখতে চাই কথা একেবারে অল্প সময়ের কথা তোমাদের আগ্রহের সাথে করতে হবে। হ্যাঁ তো বলতেছিলাম অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে দীর্ঘ সময়ের অবকাশে তোমরা যাবে। আজকে রমজানের পবিত্র রমজানের ফজিলত শীর্ষক একটা আলোচনা দেখা হয়েছে। আমরা এখানে আলোচনা করব আমরা এই পবিত্র মাহে রমজানকে কিভাবে কাটাবো, আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, সংক্ষিপ্ত পরিসরে। তো আমি পবিত্র কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, হে ঈমানওয়ালাগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেরূপভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াওয়ালা, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এটা হলো কোরআনে কারীমের নির্দেশনা। হাদিসে পাক থেকে ছোট্ট ছোট্ট দুইটা হাদিস পেশ করেছি। এই ছোট্ট হাদিসে পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জান্নাহ, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। আমরা এই পবিত্র মাহে রমজানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত আমল দিয়েছেন তারাবির নামাজ। এই তারাবির নামাজ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, যে বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নেকির আশায় রমজানের তারাবির নামাজ পড়বে, আল্লাহর রাসূল